ভোলায় ইসলামী বক্তা আমিনুল হক নোমানী হত্যাকাণ্ডের 7 দিনের মাথায় রহস্যের জট খুলেছে। হত্যার সঙ্গে জড়িত ছিলেন তারই আপন ছেলে মোহাম্মদ রেদানুল, বয়স 17। হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার অভিযোগে ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 13ই সেপ্টেম্বর রাতে জেলার তজুমুদ্দিন উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার 13ই সেপ্টেম্বর বিকেলে জেলা পুলিশ সুপার এসপি শফিকুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। এসপি শফিকুল হক জানান, হত্যায় কিলিং মিশনে রেদানুল হক একাই অংশ নিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বাবার করা শাসন মানতে না পেরে ক্ষোভে তিনি বাবাকে খুন করেন। এজন্য ইউটিউবে বিভিন্ন ক্রাইম মুভি দেখে দক্ষতা অর্জন করেন। কিভাবে আঘাত করলে বাবার মৃত্যু নিশ্চিত হবে তা তিনি আগে থেকেই শিখে নেন। সত্যি দর্শক, মর্মান্তিক একটি দুর্ঘটনা। একটা সন্তান, তাও প্রাপ্তবয়স্ক, সে তার বাবাকে কিভাবে এভাবে দুনিয়া থেকে সরিয়ে দিল, এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। পুলিশ কোনো কুলকিনারা পাচ্ছিলেন না। ছেলের এহেন কাণ্ড দেখে এলাকায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে। মা বিশ্বাস করতে পারছেন না তার সন্তান কীভাবে এই কাজটা করলেন। তাই আসুন আমরা সন্তানের দিকে অবশ্যই খেয়াল রাখব। আমি যতটুকু জানতে পেরেছি, সন্তান পাবজি, ফ্রি ফায়ার খেলার নেশায় মজে ছিল। তার বাবার শাসন সে মানতে পারেনি। সে তার বাবাকে, জন্মদাতা বাবাকে এভাবে সরিয়ে দিল। সত্যি একটি দুর্ঘটনা, নাকি আমাদের সমাজে একটা ব্যাধি, সেটাই এখন দেখার বিষয়। তাই সতর্ক হওয়ার জন্য ভিডিওটা শেয়ার করুন, আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।